অ্যামিলিয়নের বাঁশিওয়ালা, হাতে বাঁশি না থাকলেও মুখ দিয়ে আয় বলে ডাকতেই ছুটে আসছে শত শত হনুমান। এই দৃশ্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগড় গ্রামে, যেখানে সর্বত্র চোখে পড়ে বিরল প্রজাতির এই কালোমুখ হনুমান। গত 10 বছর ধরে বিলুপ্তপ্রায় এই হনুমানগুলোর দেখাশোনা করছেন পশুপ্রেমী নাজমুল হাসান। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শ্যামপুর ইউনিয়নের ভবনগড় গ্রামে ব্রিটিশ আমল থেকেই বসবাস করে কালোমুখ এই হনুমানগুলো। তবে সরকারিভাবে খাদ্যের বরাদ্দ সীমিত হওয়ায় লোকালয়ে এসে ফসলের ক্ষতি করছে হনুমানগুলো। বন বিভাগ খাবার বরাদ্দ করলেও এই খাবারে ক্ষুধা মিটছে না হনুমানগুলোর। বর্তমানে বাগান ও গাছপালা কেটে ফেলায় খাবার সংকট হওয়ায় হনুমানগুলো ঢুকে পড়ছে লোকালয়ে, আবার কিছু চলে গেছে অন্য এলাকায়। তার দাবি, বরাদ্দকৃত খাবার হনুমানের জন্য একেবারে অপ্রতুল, যা দিয়ে তাদের একবেলা খাবারও হয় না, তাই কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে। এই হনুমানগুলো আগে একটা দলে বসবাস করতো, এখন কিন্তু এদের বন জঙ্গল কমে যাওয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে হনুমানগুলো বিচ্ছিন্ন হয়ে আসছে 5টা থেকে 6টি দলে। কোনো দলে 30টা, কোনো দলে 20টা, কোনো দলে আরও বেশি, এরকম সংখ্যায় এরা বিস্তার করেছে। আরেকটা বিষয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কিছু হনুমান আসছে। এই হনুমানগুলো এখন আমাদের বাংলাদেশে বসবাসরত, আমাদের এখানেই আছে। তো টোটালি আমাদের চাষিদের এই হনুমানগুলো পর্যাপ্ত ক্ষতি করে থাকেন, যেহেতু তাদের খাদ্যশস্য বড় বড় প্রাকৃতিক যে খাবারগুলো, বড় বড় গাছ না থাকার কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা যদি একটু এই হনুমানগুলোর দিকে আর একটু খেয়াল রাখতেন, এদের যদি একবেলা হলেও পেট ভরে খাবার দিতে পারতাম, তাহলে হনুমানগুলো ভালো থাকতো, চাষিরাও তাদের চাষি ফসল ভালো রাখতে পারত। বিলুপ্তপ্রায় এই হনুমান দেখতে ভবনগড় গ্রামে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। তবে ক্ষুধার যন্ত্রণায় হনুমান কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, হনুমানগুলোর জন্য দ্রুত অভয়াশ্রম গড়ে তোলা জরুরি। আমি আজ হনুমান দেখতে এসেছি, মেলা খাবার দিয়েছি, বাদাম দিয়েছি, কলা দিয়েছি, সিম দিয়েছি, আর মেলা কিছু খাবার দিয়েছি। ছেলেদের নিয়ে হনুমান দেখতে এসেছি, এত হনুমান কোনোদিন দেখিনি, দেখে খুব ভালো লাগছে। আমার নিজে হাতে খাবার খাওয়াচ্ছি, খুব ভালো লাগলে দেখতে। এই যে আমাদের ভবনগর হনুমানের পর্যাপ্ত খাবার না থাকার কারণে অনেকে ক্ষতি করে, সিম, কলা, বেগুন কি আম সবই ক্ষতি করে। হনুমান আমাদের এই ভবনগর আমার জন্মের আগে থেকেই দেখছি, জন্মের পর থেকেই দেখছি যে এই গ্রামে ওরা থাকে। ওরা যখন খাবার দাবার না পায় তখন আমাদের বাড়িঘর বা আবাদ ঘাট খুব ক্ষয়ক্ষতি করে মাঠে ঘাটে। আমাদের ভবনগর গ্রামে যে হনুমান আছে, আমাদের এই হনুমানগুলো ঐতিহ্য, মানে অনেক এলাকার থেকে মানুষজন আসে, দেখাশোনা করে, তারা ছবি টবি নেয়, আমাদেরও ভালো লাগে। আমাদের একটা মানে গ্রামের একটা নাম হয় যে অমুক গ্রামে গেলেই হনুমান পাওয়া যায়। ওই জন্য আমরা মনে করেন হনুমানের সবাই দেখতে আসে, খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। আমাদের এখানে 200 হনুমান আছে। আমাদের সরকার যার খাবার দিচ্ছে, এই খাবারে আমাদের হনুমানের পেট ভরছে না। কারণ আপনারা সরকার থেকে আরও সহযোগিতা করে কিছু খাবার বাড়িয়ে দেন, দিয়ে নয়তো আমাদের চাষাবাদের ক্ষতি করছে। এগুলা আমরাও তো খেতাতে পারছি না, আবার মনে করেন যে খেতাই দেবো এখান থেকে, তাও পারছি না। আমাদের গ্রামে প্রায় 200 হনুমানের আছে। এটা হচ্ছে আমার বাপদাদার কিংবা তার আগে থেকে, অনেক আগে থেকে হনুমানগুলো এখানেই থাকে। এদিকে বন বিভাগ বলছে, হনুমানগুলোর জন্য প্রতিদিনই সরকারিভাবে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ হনুমান শিকার করলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রতিদিন 15 কেজি রুটি, 2 কেজি করে কলা, 2 কেজি বাদাম এবং 2 কেজি ফ্রুটস দিয়ে প্রতিদিনের খাদ্য খাওয়ানো হয়, যার ফলে হনুমানগুলি অত্র এলাকার কৃষি ফসলের তেমন কোনো ক্ষতি সাধন করে না। তবে এলাকায় অনেক মানুষের অভিযোগ আছে যে এগুলো তাদেরকে ক্ষতি করে এবং এখান থেকে এদেরকে বিতাড়িত করা যায় কিনা। প্রকৃতির প্রাণী, এখানে বিতাড়িত করার কোনো সুযোগ নাই। ওরা এখানে ভালোবেসে এবং এখানে আশ্রয়স্থল হিসেবে ওরা এখানেই পছন্দ করে, বিধায় অনেক দিন যাবৎ এখানে আছে। আমরা এদেরকে দেখভাল করি। সাধারণত সকাল ও বিকেলে খাদ্যের সন্ধানে বের হয় এই হনুমানগুলো। বন বিভাগের রেকর্ড বলছে, বর্তমানে ভবনগড় গ্রামে 2 শতাধিক কালোমুখ হনুমান রয়েছে। প্রাকৃতিক আবাস সংকট, খাবারের অভাব আর মানব সৃষ্টি বৈরী পরিবেশের কারণে ধীরে ধীরে হারাতে বসছে এই অঞ্চলের জীববৈচিত্র্য।